বর্তমান বিশ্বে কোটি কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই প্রতিনিয়ত মানুষ তৎপর হয়ে উঠছে এই ডায়াবেটিস ঠেকাতে। ডায়াবেটিসকে বশে আনার সবথেকে সহজ উপায় হচ্ছে মেডিসিন। কিন্তু এই মেডিসিনের আছে নানান পার্শ্ব প্রতিক্রিয়া। তাই মানুষ ঝুঁকছে মেডিসিন ছাড়াই কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায়। তাই মানুষের প্রতিনিয়ত প্রশ্ন, খাবার দিয়ে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা যায়? তেমনি একটি জিজ্ঞাসা, চিরা কি ডায়াবেটিস কমাতে বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে? সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলাপে আমি আপনাদের সেই প্রশ্ন, চিরা কি ব্লাড সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারে, এই প্রশ্নের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালের থেকে চিরা কিছুটা উত্তম। চালের দুটি অংশ, একটি চালের পৃষ্ঠদেশ বা বাইরের অংশ বা তুষ, যেটাতে থাকে চালের সব থেকে পুষ্টিকর উপাদান বা অ্যান্টি ডায়াবেটিক উপাদান, আর একটি এন্ডোস্পার্ম বা শস্য অংশ। এই অংশে থাকে মূলত কার্বোহাইড্রেট এবং ক্যালোরি। চালকে যখন আকর্ষণীয় করে গড়ে তোলা হয় তখন একে পলিশ করে নিতে হয়। ফলে আমাদের এই চাল পলিশের কারণে এটি ডায়াবেটিস বান্ধব পুষ্টিকর উপাদান এবং অ্যান্টি ডায়াবেটিক উপাদান হারিয়ে ফেলে। তাই এই চাল ডায়াবেটিসের জন্য হয়ে যায় ক্ষতিকর, ব্লাড সুগার দেয় বাড়িয়ে। এই জন্য পলিশ করা রিফাইন্ড চালকে ডায়াবেটিস পেশেন্টদের জন্য বিষ বলা হয়ে থাকে। তাই ডায়াবেটিস রোগীর খাবার মেনুতে সাদা পলিশ করা রিফাইন্ড চালের পরিবর্তে ব্রাউন চাল রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এই ব্রাউন চালের দাম তুলনামূলক বেশি এবং এটি সহজলভ্য নয়। তাই সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে এই ব্রাউন চাউল। আর এজন্যই মানুষ চালের পরিবর্তে তুলনামূলক সস্তা চিরার কথা ভাবছে। চিরাকে সাধারণত পলিশ করা হয় না বললেই চলে। এজন্যই চিরাতে ডায়াবেটিস বান্ধব উপাদানগুলি থাকার সম্ভাবনা বেশি। এ কারণে অনেকেই মনে করেন চিরা ব্রাউন চালের থেকে বেশি ডায়াবেটিস বান্ধব। আসলেই কি চিরা ডায়াবেটিস বান্ধব? চিরা আপনার সাদা চকচকে চালের থেকে ভালো ডায়াবেটিস বান্ধব। তাই আপনি ব্রাউন চালের বিকল্প হিসাবে খেতে পারেন। 100 গ্রাম সাদা চালে ফাইবার থাকে 1.3 গ্রাম, আর প্রতি 100 গ্রাম চিরাতে ফাইবার আছে 3.5 গ্রাম। এর অর্থ দাঁড়ায় আপনি চিরাতে 2.5 গুণের বেশি ফাইবার পাচ্ছেন। সুতরাং অবশ্যই চিরা সাদা চালের থেকে ব্লাড গ্লুকোজ কমাতে বেশি সাহায্য করবে। সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স 72 থেকে 75, অন্যদিকে চিরার গ্লাইসেমিক ইন্ডেক্স 50 থেকে 55। প্রতি 100 গ্রাম সাদা চালের গ্লাইসেমিক লোড 58, পক্ষান্তরে প্রতি 100 গ্রাম চিরার গ্লাইসেমিক লোড 38। তাই সাদা চালের পরিবর্তে খাবার মেনুতে চিরা রাখলে আপনার ডায়াবেটিস অনেক কম বাড়বে। অর্থাৎ 100 গ্রাম চালের ভাত খেলে আমাদের যে ব্লাড গ্লুকোজ বাড়বে, সেই পরিমাণ ব্লাড গ্লুকোজ বাড়াতে চিরা খেতে হবে 150 গ্রাম। তাই ডায়াবেটিসের কথা মাথায় রেখে আমরা সাদা চালের ভাত না খেয়ে চিরা খেতে পারি। সেটা আমাদের ডায়াবেটিস পেশেন্টের জন্য বেটার অপশন হবে। তবে সাদা চালের ভাত থেকে চিরা ভালো হলেও চিরাও আমাদের ব্লাড সুগার বৃদ্ধি করে। তাই এটি আমাদের নিয়ম জেনে এবং নিয়ম মেনে খেতে হবে। নিয়ম মেনে চিরা খেলে সেটি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কাজে আসবে। চিরাতে বিদ্যমান গড়পড়তা 11টি খনিজ এবং ভিটামিন। প্রতি 100 গ্রাম চিরাতে আমাদের দৈনন্দিন চাহিদার 20% ভিটামিন B2 বিদ্যমান। কিন্তু জিঙ্ক আছে 23%, ভিটামিন B6 27%, B5 31%, ফসফরাস 31%, ম্যাগনেসিয়াম 35%, সেলেনিয়াম 42%, কপার 47%, ভিটামিন B1 58%, ভিটামিন B3 62%, ম্যাঙ্গানিজ আছে 163%। চিরাতে থাকা খনিজ উপাদানগুলো অগ্ন্যাশয়ের বেটা সেলগুলোকে স্বাভাবিক রাখে, ফলে ইনসুলিন নিঃসরণ স্বাভাবিক থাকে। আবার অন্যদিকে কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস দুটোই আমাদের শরীরে ঘেঁষতে পারে না। এছাড়াও চিরাতে থাকা খনিজ ও ভিটামিনগুলি আমাদের ডায়াবেটিসজনিত সমস্যা কমাতেও সাহায্য করে। তাই আমরা খাবার মেনুতে সাদা চালের পরিবর্তে চিরা ব্যবহার করতে পারি, যেটা আমাদের ব্লাড গ্লুকোজ কমাতে দারুণভাবে সাহায্য করবে।
যারা উচ্চ মূল্যের জন্য ব্রাউন চাল কিনতে পারেন না, তাদের জন্য তুলনামূলক কম দামের চিরা ব্লাড সুগার কমানোর দারুণ একটি বিকল্প হতে পারে। সম্মানিত সুধী, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায়ক। আমিন।